10 টাকা ছিল উঠে গেছে দাদা 20 টাকা কেন কম হবে না কিছু? বোথ সাইড কোন সাইড নেই যাওয়ার সময় দিয়ে কাটতে হবে যাওয়ার সময় ওই দিয়ে কাটতে হবে পয়সাটা কাটতে হবে মান্থলি কিছু মান্থলি দুদিন পর আসুন মান্থলি এখন আমরা বলতে পারছি না। এই ছবি কল্যাণী এক্সপ্রেসওয়ের। নতুন করে টোল ট্যাক্স চালু হওয়ার পর লেগেই আছে এমন ঘটনা। দীর্ঘ 1.5 বছর মতো বন্ধ ছিল। আচ্ছা, আবার কত টাকা নিল আপনার থেকে? 20 টাকা। আচ্ছা, কিন্তু 20 টাকা হয় না, এটা একদিকে যা নিতে তো একদিকে জানি, তা এটা বেশি হয়ে যাচ্ছে না? অনেক বেশি। টোল মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, আবার এরা সাডেনলি চালু করে দিয়েছে। আগে 10 টাকা করে নিত, এখন 20 টাকা করে নিত। 20 টাকা কি দুদিক না একদিক? একদিক। আর দুদিকে যেতে আসতে? দুদিকে যেতে আছে 40 টাকা। আচ্ছা, এটা কি আপনাদের বেশি মনে হচ্ছে? আমাদের অনেক বেশি মনে হচ্ছে। আমাদের এখানে কাজ আছে, আমাদের বিজনেস আছে, ডেলি এই পারপাসে 3 বার আপ ডাউন করবো, তাহলে কি 3 বার 20 টাকা করে বোথ সাইড দেবো আমরা? কল্যাণী থেকে বিরাটি পর্যন্ত 41 কিলোমিটার এই রাস্তার মধ্যে 3 জায়গায় তোলা হচ্ছে টোল ট্যাক্স। সোদপুর মোড়, ব্যারাকপুর ওয়্যারলেস মোড় এবং কাঁচরাপাড়ার কাপা মোড়। আগে এই এক্সপ্রেসওয়ে কেএমটি এর হাতে থাকলেও এখন পূর্ত দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBHDCL এর হাতে। গত বছর টোল আদায়ের জন্য টেন্ডার পায় বড়জোড়া অ্যালার্ট কোঅপারেটিভ লেবার কন্ট্রোল অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেড। বছরখানেক বন্ধ থাকার পর গত 23 ডিসেম্বর সকাল থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর ফের শুরু হয়েছে টোল আদায়। আর সেই টোল আদায় ঘিরে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। প্রথমে আমরা গেলাম সোদপুরের টোল প্লাজায়। সরকারিভাবে একবারের জন্য যেখানে ছোট গাড়ি 15 টাকা লাগার কথা, সেখানে লাগলো 20 টাকা। 20 টাকা টোল ট্যাক্স কবে চালু হলো? 30 তারিখ। বন্ধ ছিল যে? হ্যাঁ বন্ধ ছিল। কত? 20 টাকা। একদিকে 20 টাকা? হ্যাঁ, দুদিকে কত? 40 টাকা। একবারেই কাটা যায়? দুবারও কাটতে পারেন, একবারও কাটতে পারেন। আর কথা না বাড়িয়ে আমরা গেলাম পরের টোল প্লাজা ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ে। সেখানেও আগের ঘটনার পুনরাবৃত্তি। কবে থেকে টোল চালু হলো? 30 তারিখ। কত? 20। এই টিকিট দাও। টাকা দাও আগে। একদিকে কত? একদিকে 20। আর দুদিকে? দুদিকে 40। ও কম নেই, দুদিকে একসঙ্গে কাটলে? এই কল্যাণী অবধি যেতে 20 টাকা? হ্যাঁ, কারা নিচ্ছে এটা? কারা? কেএমডি। এটা কারা নিচ্ছে? এটা বার্জার কোপারেটিভ এই যে WBHDCL। আচ্ছা, একদিকেই 20 টাকা? হ্যাঁ, যেতে 20 টাকা, আসতে 20 টাকা। আগে 10 টাকা করে ছিল, এখন 20 টাকা করে 40 টাকা। দুপাশে? হ্যাঁ, দুপাশে অনেক রেট বেড়ে গেল তো। কাঁচরাপাড়ার কাপা মোড়েও একই ছবি। সব গাড়ি থেকে নেওয়া হচ্ছে বেশি টাকা। 20 টাকা টোল দিতে হলো, তো এটা বিরক্তকর প্রচণ্ড। কিছুদিন আগেও টোল দিইনি। 5 টাকা 10 টাকা ঠিক আছে, প্রাইভেট কার। আমার দিনে এখান থেকে 4 বার 5 বার যাতায়াত করতে হয়। মাঝে মাঝে যেতে হয়, প্রায়ই যেতে হয়, স্কুলে যেতে হয়, মেয়েকে নিয়ে পড়াতে যেতে হয় কল্যাণীতে। টোল ট্যাক্স দিতে হচ্ছে, এই তো আজকেই দিয়ে এসেছি 20 টাকা সকালবেলা। যেটা আগে কিনা 10 টাকা ছিল, সেটা এখন 20 টাকা করে নেওয়া হচ্ছে। 20 টাকা কি একদিক না দুদিকে? 20 টাকা একদিকের জন্য, আবার দুদিক চাইলে আসার সময় আবার চাই যে 20 টাকা। ডবল করে দেওয়াটা তো অবশ্যই বেশি। কি বলছে সরকারি নির্দেশ? ছোট গাড়ি একদিনে একবারের জন্য টোল ট্যাক্স লাগার কথা 15 টাকা, যাতায়াত 20 টাকা। একদিনে 6 চাকার লরি, বাস, বড় ট্রাক একবার গেলে লাগবে 60, দুবারে 100 টাকা। ট্রেলার সহ বড় ভারী গাড়ি একবার 120 টাকা, দুদিকে 200। কিন্তু সব জায়গাতেই ক্যামেরাবন্দি হলো অনিয়মের ছবি। বেআইনিভাবে একবার যাওয়ার জন্য ছোট গাড়ির কাছ থেকে 15 টাকার বদলে নেওয়া হচ্ছে 20 টাকা করে। 30 তারিখ থেকে টোল চালু হয়েছে। কত টাকা করে নিচ্ছে? 20 টাকা করে নিচ্ছে। তা জিজ্ঞেস করলাম যে 20 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে, কী করে চিন্তা ভাবনা করলেন? তা বলছি ইনচার্জের সঙ্গে কথা বলেন। রাত্রে তখন বাজে 10টা। তা আমি ইনচার্জ কখন খুঁজবো আর আমার কাজে কখন যাব? যেতে 20 টাকা, আসতে 20 টাকা, 40 টাকা নিচ্ছে। এবার সঙ্গে যদি এরকম করে চায়, কেউ দিতে হবে বাধ্যতামূলক। বাস লরি যেখানে 100 টাকা যাতায়াত করার কথা, সেখানে যাওয়া এবং আসার জন্য নেওয়া হচ্ছে 140 টাকা। 70 টাকা আপ ডাউন, আমাদের 140 টাকা। এখানে কি টোল নিল? টোল আনিল 17 টাকা। কত টাকা? 17 টাকা। আচ্ছা, একদিকে যাওয়া খালি আসলাম এদিকে সে নিল। আর ট্রেলার সহ বড় গাড়ির জন্য একদিনে দুবারে 200 টাকার বদলে নেওয়া হচ্ছে 300 টাকা। টোল নিল? হ্যাঁ, কোথায়? ওই কাঁচরাপাড়া মোড়। কত টাকা টোল নিল? 150 টাকা। 150 টাকা কি একদিকের জন্য না দুদিকের জন্য? একদিকে, হ্যাঁ, এক জায়গা। যাওয়ার জন্য? হ্যাঁ, আর ফেরার জন্য আবার কত নেবে? 150 টাকা। তো একদিকে 150 টাকা নিচ্ছে, দুদিকে 300 টাকা। আগে 60 কি 70 টাকা হয়তো একদিকে নিত। সমস্যা তো হচ্ছে, অনেক টাকা বেশি পড়ে যাচ্ছে। কি বলছেন টোল প্লাজা ঠিকাকর্মীরা? ছোট এই গাড়িগুলো? এগুলো 15 টাকা। আচ্ছা, আর বড় গাড়ি? বড় গাড়ি আছে নানান রকম, বিভিন্ন রেট আছে। 40 টাকা রেট আছে, 30 টাকা রেট আছে, 60 টাকা রেট আছে, 120 টাকা রেট আছে। কোনো প্যাসেঞ্জার সেরকমভাবে মানে অবজেকশন করছে না। কারা নিচ্ছে এই টাকা? টোল কর্মী ভালো করে বলতে পারলে না বরাত পাওয়ার সংস্থার নাম বা অফিসের ঠিকানা। টোল কালেকশন হচ্ছে?
সেটা ঠিক বলতে পারবো না, তবে পরিকল্পনা আছে 4 লেন হবে, এটা শুনেছি। এটা কারা মানে এজেন্সি কারা পেয়েছে এটা? বড়জোড়া অ্যালার্ট কোঅপারেটিভ সোসাইটি। এটা কোথাকার কোম্পানি? এত তো সব বলতে পারবো না, সবে শুরু হয়েছে তো। অফিস কোথায়? অফিস সেটাও ভালোভাবে বলতে পারছি না। কাপা থেকে আমরা এবার ব্যারাকপুরের দিকে ঘুরলাম। সেখানে ছোট গাড়ির চালকের সঙ্গে তখন রীতিমতো তর্কাতর্কি। একবার 20 টাকা কেটেছি, আবার কাটবো। যেতে কেটেছো আপ ডাউন করতে হয় না। কে বলেছে আমাকে বোঝাও? কন্ট্রোলে নেই। কে বলেছে? না, আমি বলবো? আমরা মুম্বাইয়ে চলি। বললে হবে না। কোথাও গেলে পরে এটা মানতে নারাজ। আমরা মানতে নারাজ। লকডাউন টাকা ঢুকে যাবে, আমাদের কিছু করার নেই। তুমি দরকার থানায় রিপোর্ট করছো, আমাদের কোনো যায় আসে না। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কেন নেওয়া হচ্ছে বেশি টাকা? টোল কর্মীর উত্তর সংস্থা বলে দিয়েছে তাই নিচ্ছে। কোম্পানি আপনাদের কত নিতে বলেছে? আমাদের যেটা বিল দিয়ে গেছে ওইটাই নিতে বলেছে। সরকারি রেট যেটা আছে ছোট গাড়ি, ওটা এখনো আমাদের কাছে কোনো রকম চার্ট আসেনি। কোম্পানি যেটা বিল দিয়ে গেছে আমাদের বলেছে এই নেবে। যদিও নিজেকে বরাত পাওয়া সংস্থার কর্মী বলে দাবি করা এই ব্যক্তি অস্বীকার করলেন বেশি টাকা নেওয়ার কথা। শুনতেই চাইলেন না ক্যামেরার সব ছবি তোলা আছে। বেশি টাকা নিচ্ছেন কেন? বেশি টাকা নেওয়া হয়নি তো। 20 টাকা যেটা গাড়ি সেটা আপ ডাউন যেটা 20 টাকা করছে। নিচ্ছে না? না না, এটা ভুল। তাহলে আমাদের যেটা নেওয়া হচ্ছে আপ ডাউন নেওয়া হচ্ছে 20 টাকাটা। না, একদিকে 20 টাকা নিচ্ছেন এবং জোর জবরদস্তি করে। না, জোর জবরদস্তি কোনো করা হয়নি এখানে। আমরা আমাদের ক্যামেরায় তোলা আছে হ্যাঁ, সমস্ত কিছু তোলা আছে যে আপনারা অতিরিক্ত, শুধু এই টোল না, প্রত্যেকটা টোলে অতিরিক্ত পয়সা নিচ্ছেন। না এটা অসম্ভব। এটা আমাদের কাছে কই এখনো তো কোনো ড্রাইভার কিছু এখনো সেরকম কিছু খবর পাইনি আমাদের। সকালে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই সোদপুর টোল প্লাজায় ফিরে এলাম। তখনও সেখানে একই ছবি। 150 টাকা এইদিকে। আমরা এই 10 টাকা 150 টাকা একদিকের জন্য। হ্যাঁ। আর এমনি লরি 6 টাকার লরি? 6 টাকার লরি 70 টাকা। আর ছোট গাড়ি? ছোট গাড়ি 20 টাকা। সবই কি একদিকের জন্য? হ্যাঁ, একদিকের জন্য। দুদিকের জন্য? দুদিকের জন্য ডবল, ওইটা হবে ডবল। দুই কর্মীর দুই মত, স্পষ্ট অনিয়ম। কত টাকার টিকিট আছে? 15 টাকার টিকিট আছে? 15 টাকা টিকিট অবশ্যই ছিল, কোথায় 15? শেষ হয়ে গেছে, এখন আনতে পাঠিয়েছি। শেষ হয়ে গেছে, তাহলে লাগলে কি করবে? লাগলে দেবে, আমার জানা নেই দাদা। যাওয়া আসার পথে খেয়াল হলো কাপা ছাড়া কোথাও টোল ট্যাক্সের চার্টই টাঙানো নেই। কিন্তু ভালো করে দেখুন কাপার রেট চার্ট। গাড়ি শ্রেণীর পাশে লেখা রয়েছে দুটি অঙ্কই, যার মানে এটাও হয় ওটাও হয়। এরই ভাগ বলেই কি চলছে বেশি টাকা আদায়? সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে দিনের পর দিন চলবে এই অনিয়ম? উত্তর জানতে আমরা যোগাযোগ করেছিলাম ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBHDCL এর সঙ্গে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে টেন্ডারের নিয়ম অনুযায়ী বেশি টাকা কোনোভাবে কোথাও নেওয়া যাবে না। সব টোল প্লাজায় টাঙাতে হবে সঠিক রেট চার্ট, না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সংস্থা কি ব্যবস্থা নেয়, কবে বন্ধ হয় এই বেআইনি কারবার, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। সুদীপ্ত আচার্য রিপোর্ট, ABP আনন্দ।